বিসমিল্লাহিররহমানিররহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামিউল আলী নূর চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম আধ্যাত্মিক জগতের কিছু আলোচনা। আমার পিতা শামিউল আলী চিশতি তার গ্রন্থ হইতে কিছু আলোচনা রাখবো। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সামনে ভালো ভালো আলোচনা উপহার দিতে পারি। তবে সর্বপ্রথম একটি কথা বলে নিব, আমাদের দরবারের নাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ। এই নামটি কেন রাখা হলো, অবশ্যই সেই নামটির ব্যাখ্যা বলবো। সেটি হলো বিশ্ব আধ্যাত্মিক। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তোমরা যদি আমার সৃষ্টির ভেদ বুঝো, সৃষ্টির রহস্য বুঝো, তাহলে আমি আল্লাহকে বুঝতে পারবা। তাই বলবো, বিশ্বের ভিতরে যা কিছু আছে সমস্ত সৃষ্টির দিকেই আমরা লক্ষ্য করব। বড় ছোট মাঝারো সকল স্তরে লোকেদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। বিশ্বের সমস্ত 18,000 মাখলুকাত, এদের থেকেও আমরা জ্ঞান লাভ করতে পারবো, সঞ্চার করতে পারবো। এর জন্য আমরা দরবারের নাম রাখা হয়েছে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ। তার মানে বিশ্বের সমস্ত স্তরের ব্যক্তিগণ হইতে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। যদি একটা ছোট বাচ্চা আসে, তার কাছ থেকেও আমরা জ্ঞান অর্জন করব। যদি আপনিও আসেন, আপনার কাছ থেকেও জ্ঞান অর্জন করব। এটাকেই বলা হয়েছে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার। এখন আপনাদেরকে যে আলোচনাটি করব, সেই আলোচনাটি হলো আমরা কি করে সেই রুহানি জগতে পৌঁছাইতে পারি। সেই রুহানি জগতে পৌঁছাইতে পারলে তখন আমরা আল্লাহর নিকটবর্তী হব। একটি নিকটবর্তী আল্লাহ আমাদের সাহায্যের কাছে, কিন্তু আমরা তো দেখি না। যদি দেখিতে হয়, আমাদের সেই আধ্যাত্মিক জগতের সাধনা করতে হবে এবং একজন কামিল মুর্শিদকে ধরতে হবে। সেই কামিল মুর্শিদ আমাদেরকে সেই সাধনা দিবে, সেই জ্ঞান দিবে। তখন আমরা সেগুলো করে আল্লাহর নিকটে চলে যাব। যদি আল্লাহর নিকটে আমরা চলে যেতে পারি, তাহলে ইহকাল পরকাল আমাদের আর চিন্তা থাকবে না। তবে হে সমস্ত জগতবাসী, যেই সাধনাগুলো করতে হবে, সেই সাধনাগুলোর কিছু ইঙ্গিত আমার পিতা শামিউল আলী চিশতি সেই বইটির মধ্যে দিয়েছে। সেই বইটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। এই বইটির মধ্যে সাধনার উল্লেখ করা হয়েছে। আমি 4-5টা সাধনার নাম বলবো। প্রথমত চিক সাধনা, দ্বিতীয়ত ধন সাধনা, তৃতীয়ত রেচক, পূরক, কুম্ভক এবং ধ্যান সাধনা। এই সাধনাগুলো যদি কেউ নিজ মুর্শিদের কাছ থেকে এই সাধনাগুলো নিতে পারে, নিয়মিত করতে পারে, তাহলে প্রথম হবে সে সাধক, দ্বিতীয় হবে সে সুফি। সুফি অর্থ কি? সুফি অর্থ পবিত্র। এবং সেই পবিত্র যদি আমরা হতে পারি, আল্লাহ বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে সেই পবিত্র পানি যারা ওযু করে না, সেই পবিত্রতাই হলো ধ্যান করতে হবে, জিকির করতে হবে, বাতাসের সাধনা করতে হবে, রুহানি জগতে বাতাসে ভ্রমণ করতে হবে। মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ড একটা বিশ্ব। এই বিশ্বের ভিতরে আমরা যদি প্রবেশ করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো এই মানব দেহের ভিতরেই মহাবিশ্বটা লুকিয়ে আছে। যদি কেউ সেই সাধনা করে, তাহলে নিজের ভিতরে সেই মহাবিশ্বকে দেখতে পারবে। আর সেই নিজের ভিতরে মহান আল্লাহ আছে, তাও দেখতে পাবে। কোরআনে আল্লাহ কি বলেছে? দুনিয়াতে যদি কেউ আমাকে দেখলো, দুজক হারাম হলো। এবং হাসরের দিন যদি কেউ আমাকে দেখতে পায়, অবশ্যই সে আমাকে চিনতে পারবে। দুনিয়াতে যদি কেউ সাধনার দ্বারা আমাকে না দেখে, তাহলে সে হাসরে চিনবে না। হে জগতবাসী, আজকে এই আলোচনাটি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আমাদের দরবারের নাম, এই ব্যাখ্যাটা করলাম এবং কোন কোন সাধনা করতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে এই আলোচনাগুলো করলাম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমাদের দরবারে দাওয়াত রইল। সকলেই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।